ডিজিটাল অ্যারেস্ট নিয়ে তোলপাড় সারা দেশ। প্রধানমন্ত্রী নিজেও সতর্ক করেছেন, কিন্তু হুঁশ ফেরেনি অনেক মানুষের। কথার ফাঁসে ফেলে ত্রাসের পরিবেশ তৈরি করে ধনে প্রাণে মারছে সাইবার অপরাধীরা। কখন কিভাবে ফাঁদ পাচ্ছে তারা বুঝে উঠতে পারছেন না অনেকে। এবার সাইবার প্রতারণার তদন্তে নেমে কলকাতায় 100টি ভাড়াটে অ্যাকাউন্টের হদিশ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, 1.5-2 মাসের জন্য 60-70 হাজার টাকায় ওই অ্যাকাউন্টগুলি প্রতারকরা ভাড়া নিত, অর্থাৎ বিভিন্ন ব্যক্তিকে টাকার প্রলোভন দেখিয়ে তাদের নামে অ্যাকাউন্ট ওপেন করা হতো। তারপর সেই অ্যাকাউন্টগুলি টাকা লেনদেনের জন্য ব্যবহার করা হতো। যাদের নামে অ্যাকাউন্ট তারা বেশিরভাগই জানতো না, তাদের ব্যক্তিগত ডিটেল ব্যবহার করে খোলা ব্যাংক অ্যাকাউন্টগুলো কত বড় বেআইনি কাজে ব্যবহার করছে সাইবার অপরাধীরা। রামনবমীর মিছিলে ইসরায়েলের পতাকা হাতে অর্জুন সিংহ ও বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় অর্জুন সিংহের অনুগামীদের। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই শোরগোল। অশান্তি পাকানোর অভিযোগে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ বিজেপি নেতার বিরুদ্ধে। এদিকে ভাটপাড়া থানায় অভিযোগ জানালেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। ইসরায়েল ভারতের বন্ধু রাষ্ট্র, হিন্দুদেরও বন্ধু, তাই সে দেশের পতাকা নেওয়ায় দোষ দেখছেন না অর্জুন সিংহ। যদিও রামনবমীর মিছিলে কেন ইসরায়েলের পতাকা, এখন তা নিয়ে উঠেছে প্রশ্ন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা ব্রাত্য বসু। যখন বিচারপতি ছিলেন তখন রাজনীতিকদের মতো কথা বলতেন, এখন সাংসদ হয়ে বিচারপতিদের মতো কথা বলছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এইভাবেই কটাক্ষ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। হনুমান জয়ন্তীতে রেড রোড চত্বরে শোভাযাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হল হিন্দু সেবা দল। আগামী 12ই এপ্রিল রেড রোডে হনুমান জয়ন্তী পালন করার জন্য একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বার করতে চাইছে তারা, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের অনুমতি মেলেনি। এই শোভাযাত্রার জন্য অনুমতি চেয়ে এবার ওই সংগঠন কড়া নেড়েছে কলকাতা হাইকোর্টের দোরগোড়ায়। মঙ্গলবার মামলাটি দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বুধবার এই মামলার শুনানি হতে পারে, সূত্রের খবর অনুযায়ী। সিভিক হব না, হুঙ্কার দিয়ে মেদিনীপুরের ডিআই অফিসে তালা ঝোলালেন চাকরিহারা শিক্ষকরা। সোমবার নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, কিন্তু তাতে সন্তুষ্ট নন বহু চাকরিহারা। মঙ্গলবার বেলা 12টা নাগাদ মেদিনীপুরের ডিআই অফিসে তালা ঝোলালেন বিক্ষোভকারী চাকরিহারারা। তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মঙ্গলবার স্কুলে না গিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শতাধিক শিক্ষক শিক্ষিকা শহরে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। ওই মিছিল থেকেই আওয়াজ ওঠে, আগামীতে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। যতদিন না তাদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরানো হবে ততদিন এই আন্দোলন চলবে। ইউনূস সরকারের বাংলাদেশে প্রত্যাবর্তনের হুঙ্কার শেখ হাসিনার। সোশ্যাল মিডিয়ায় বললেন, আসিতেছি, অত্যাচারীদের বিচার করতে ফিরবেন। সোমবার 1 ঘন্টারও বেশি সময় ভার্চুয়াল সভায় সেই আশ্বাস দিলেন মুজিব কন্যা। ক্ষমতাচ্যুত হয়েছেন, দেশ ছাড়াও রয়েছেন বন্ধু দেশের আশ্রয়। তবে নেত্রী সুলভ লড়াকু মনোভাব দমেনি একটুও। ভগ্নদশা অবস্থা থেকে দলকে ফের টেনে তুলতে বারবার ভোকাল টনিক দিয়ে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সোমবার দলের ভার্চুয়াল সম্মেলন থেকে ফের প্রত্যাবর্তনের হুঙ্কার দিলেন তিনি। কর্মী সমর্থকদের আশ্বস্ত করে বললেন, চিন্তা করবেন না, আমি আসিতেছি। ইউনূস সরকারের বাংলাদেশে আওয়ামী লীগ নেতা নেত্রীদের নানা মামলায় জড়িয়ে তাদের জেলবন্দি করা হয়েছে। তাতে দলীয় কর্মীদের কপালে চিন্তার ভাঁজ চড়া হতেই হাসিনার হুঙ্কার, সব অভিযোগের বিচার হবে, সূত্রের খবর। তৃণমূলের এই সাংসদের বিরুদ্ধে ফসে উঠলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুন্দরী মহিলা বলে ফটফট করে ইংরেজি বলতে পারেন বলে অপমান করতে পারেন না, এমনটাই মন্তব্য করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অন্দরে এবার সাংসদ সংঘাত। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় দলেরই 3 সাংসদ। তৃণমূল সাংসদের মধ্যে কোন্দল চলছে বলে বিজেপির আইটি সেলের প্রধান সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পোস্ট করেছিলেন। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন বলে দাবি করে কিছু স্ক্রিনশটও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেই আবহেই সাংবাদিক বৈঠক করে সতীর্থদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিয়োগে ব্যাপক দুর্নীতির জন্য স্কুলে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী। এদিকে এসএসসি রায় নিয়ে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় উঠে এসেছে দেশের প্রধান বিচারপতিদের প্রসঙ্গ। চাকরি বাতিলের রায় নেপথ্যে কোনো খেলা নেই তো, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্তের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন প্রধান বিচারপতির রায় আরেকজন প্রধান বিচারপতি কিভাবে বদলে গেল তা নিয়ে ফের প্রশ্ন তুললেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে বিচার ব্যবস্থাকে অপমানের অভিযোগ তুলে দেশের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। চিঠিতে তিনি বলেছেন, সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করার পরিবর্তে সিনিয়র আইএএস অফিসারদের উপস্থিতিতে বিচার ব্যবস্থার সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। রায়কে স্বাগত জানানোর বদলে বিচার বিভাগকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী।
এসএসসির অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ। রাজ্যের সব সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো যায় না বলল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শুনানি শুরু হলে হাইকোর্টের নির্দেশ খারিজ করে দেয় শীর্ষ আদালত। ফলে এই মামলায় স্বস্তি পেল পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মন্ত্রিসভার সিদ্ধান্তে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করা হলো। কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। অতিরিক্ত শূন্যপদ তৈরির নির্দেশ নিয়ে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি ডিভিশন বেঞ্চ। মন্ত্রিসভার অনুমোদনে তৈরি সুপার নিউমেরারি পোস্ট কার কার অনুমোদন ছিল, প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে বলে জানানো হয়েছিল। ওই মামলায় এর আগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। মঙ্গলবার খারিজ হলো হাইকোর্টের নির্দেশ। আজকের আবহাওয়ার পূর্বাভাস। আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা 6 জেলায়। উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা সহ পশ্চিমের জেলা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এদিকে আগামীকাল ও 6 জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা। আগামী 24 ঘন্টায় বড়সড় পরিবর্তন নেই তাপমাত্রায়। এদিকে আজ থেকে তাপমাত্রার পতন হতে পারে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। উত্তরবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই 5 জেলাতে ঝড়ের গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার হতে পারে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে। সপ্তাহের বাকি দিনগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কলকাতার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 50 থেকে 89%।